একা, বাবাকে অনেক বুঝিয়েছো আব্বা বিয়ে দাও বিয়ে দাও, আব্বা তোমাকে বিয়ে দেয় নাই, মা আব্বা প্লিজ বিয়ে দাও, দেয় নাই। এখন রাত 2টার সময় তুমি যদি তোমার যৌবনের চাহিদায় পড়ে পর্নোগ্রাফি দেখো, কোনো মেয়ের সঙ্গে কল দিয়ে বাজে কথায় লিপ্ত হয়ে যাও, প্রত্যেকটা গুনাহের দায়ভার তোমার বাপকে আর মাকে কিয়ামতের দিন বহন করতে হবে। আপনি বিয়ে দিলেন না কেন? দিলেন না কেন? আচ্ছা, এখন আব্বার আমাকে বলবে হুজুর আমার ছেলে তো কাজই করে না, এই বেড়া খালি খায় আর ঘুমায়, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। তাদেরকে বলবো যুবক ভাইরা, নিজের পায়ে দাঁড়িয়ে যদি বিয়ে না করো, মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস, এমন ডেঞ্জারাস যদি মেয়েরা বোঝে তুমি তার জন্য বেটার অপশন নও, অনেক মেয়ে তোমাকে ছাড়তে 2 পয়সা পরোয়া করবে না। আর আজকালকার মেয়েরা কেমন আমি বলে দিই, সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, অনেক মেয়ে কয়েকটা টাকা আর সরকারি চাকরি পাইলে বুইড়া টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যান। অতএব আব্বাজান, আপনি আপনার ছেলেকে নিয়ে কালকে বসবেন বাসায়, যায় তুই বস, তুই এখানে বস, বলবেন তুই কি কোনো ইনকাম করবি আব্বা আমাকে বল। ছেলে বলবে যে আব্বা ঠিক আছে, আমার তো ভুল হয়ে গেছে, আগামীকাল থেকে তুমি যেই কাজ দিবা সেই কাজ আমি করব। আব্বা বলবে এই তো বাবা তুমি লাইনে এসেছো, আচ্ছা শোনো আমি তোমার জন্মদাতা পিতা, আমি তোমাকে বলছি তোমার ইনকাম যদি লাগে 8,000 টাকা, তোমার ইনকাম মাত্র 5,000 টাকা, বাকি 2-3 যা লাগে আমি বাপ যতদিন বেঁচে আছি আমি তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। অপর পক্ষে মেয়ের বাপ বলবে জামাই সাহেব আমি জানি আপনি অত বড় টাকাওয়ালা নন, তবে আমি মেয়ের বাবা, আমার কলিজা বড় কলিজা, আপনি আমার মেয়েকে নিয়ে যান, আপনার বাসায় রাখেন, আমার বাসায় থাকবে, ও আমার থাকবে, আমার পড়বে, আমার খাবে, যেমনটা সে আগে ছিল। আপনি যতদিন পর্যন্ত জামাই সাহেব কামাই না করছেন আমি আমার মেয়েকে সামলে নিব, আপনি প্রতিষ্ঠিত হন, আপনি সফল হন, আমি শ্বশুর আপনার অপেক্ষায় থাকব। মেয়ের বাপ যদি এমন কথা বলে, ছেলের বাপ যদি এমন কথা বলে, 90% যুবক জেনার থেকে বেঁচে যাবে। যুবক ভাইরা আমার, মেয়ের বাপ বলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 30 লাখ টাকা দেনমোহর না দিলে বিয়েই দিব না। আরে বাপ রে, কি তোমার বিটি আমার বাপ, 30 লাখ টাকা নাকি দেওয়া লাগবে? 30 লাখ টাকা দেওয়া লাগলে আমি একটা কেন আমি 4টা বিয়ে করবো। যুবক ভাইরা, এই জন্য আব্বা চান বিয়েকে সহজ করেন, এই সমাজটা জেনা মুক্ত হবে, এই সমাজটা মাদক দ্রব্য মুক্ত হবে, ঠিক না বলেন?